বাংলাদেশের এমন একটি রেল স্টেশন যেখানে ট্রেন আসে, থামে, আবার চলে যায়, কিন্তু রাজধানী স্টেশনগুলোর মতো নেই কোলাহল, নেই মানুষের ঢল। বিশাল প্ল্যাটফর্ম, খোলা আকাশ আর আশেপাশে সবুজ প্রকৃতি। আজ আমরা ঘুরে দেখব সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশন। আর মজার ব্যাপার হলো, স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই একটি আন্তনগর ট্রেন এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে। চলুন শুরু করি আজকের যাত্রা। আমি এখন দাঁড়িয়ে আছি মাইজগাঁও রেলওয়ে স্টেশনে। প্রথম দেখাতেই যেটা চোখে পড়ে সেটা হলো স্টেশনটির বিস্তৃত পরিসর। অনেক উপজেলা শহরের স্টেশনের তুলনায় এটি বেশ বড়, খোলামেলা এবং গোছানো। প্ল্যাটফর্মের দিকে তাকালে মনে হবে যেন সময় একটু ভিন্ন ছন্দে চলছে এখানে। চারদিকে কোনো তাড়াহুড়ো নেই যাত্রীদের দীর্ঘ সারি। তবুও স্টেশনটি তার নিজস্ব মর্যাদা নিয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। আজকের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ঘটল স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরেই। দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেলের শব্দ। রেল লাইনের ওপারে দৃষ্টি যেতেই দেখা গেল ধীরে ধীরে এগিয়ে আসছে একটি আন্তনগর ট্রেন। সম্ভবত এটি উপবন এক্সপ্রেস অথবা জয়ন্তিকা এক্সপ্রেস। ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় পুরো পরিবেশের আবহ যেন বদলে গেল। কিছুক্ষণ আগেও যে স্টেশন ছিল একদম শান্ত, মুহূর্তেই সেখানে দেখা দিল ছোট্ট এক ব্যস্ততা। কয়েকজন যাত্রী ব্যাগ হাতে প্রস্তুত হয়ে দাঁড়ালেন। কেউ অপেক্ষা করছেন নামার জন্য, কেউ উঠবেন ট্রেনে। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যাত্রী সংখ্যা খুব বেশি নয়। বাংলাদেশের বড় বড় স্টেশনগুলোতে যেখানে একটি ট্রেন থামলে শত শত মানুষ নেমে আসে, সেখানে মাইজগাঁও স্টেশনে পুরো দৃশ্যটাই অনেক শান্ত ও নিয়ন্ত্রিত। কয়েকজন যাত্রী নামলেন, কয়েকজন উঠলেন, তারপর আবার ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। এই ধরনের স্টেশনগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে ট্রেন ধরতে এসে মানুষের ধাক্কাধাক্কি করতে হয় না। টিকিটের কাউন্টারের সামনে বিশাল লাইন দেখা যায় না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিশ্চিন্তে ট্রেনের জন্য অপেক্ষা করা যায়। রেল ভ্রমণের সেই পুরনো ধীরস্থির আবহ এখনও টিকে আছে এমন অনেক স্টেশনে, আর মাইজগাঁও তারই একটা সুন্দর উদাহরণ। ফেঞ্চুগঞ্জ অঞ্চলটি মূলত নদী, কৃষি এবং প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। সেই প্রভাব স্টেশন এলাকাতেও স্পষ্ট। স্টেশনের আশেপাশে চোখ রাখলেই দেখা যায় খোলা জায়গা, সবুজ গাছপালা আর গ্রামীণ পরিবেশের ছোঁয়া। বড় শহরের কংক্রিটের চাপ এখানে নেই। এই কারণে স্টেশনটিতে দাঁড়িয়ে থাকলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রেল স্টেশন নয়, বরং ভ্রমণের একটি অভিজ্ঞতা বলে মনে হতে পারে। একসময় রেলপথ ছিল পূর্ব বাংলার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। আজও সিলেট অঞ্চলের অনেক মানুষ ট্রেনকেই সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা হিসেবে বেছে নেন। ঢাকা থেকে সিলেট কিংবা সিলেট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে এই রেলপথের গুরুত্ব এখনও অনেক। মাইজগাঁও স্টেশন সেই দীর্ঘ রেল ঐতিহ্যের একটি নীরব সাক্ষী। প্রতিদিন অসংখ্য ট্রেন এই লাইন দিয়ে যাতায়াত করে। কোনোটি দ্রুত ছুটে যায়, কোনোটি কিছুক্ষণের জন্য থামে, কিন্তু প্রতিটি ট্রেনের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের গল্প, ভ্রমণের গল্প এবং গন্তব্যে পৌঁছানোর গল্প। স্টেশনের বেঞ্চগুলোতে বসে থাকা যাত্রীদের দিকে তাকালে বোঝা যায় এখানে ভ্রমণের গতি একটু আলাদা। কেউ হয়তো আত্মীয়ের বাড়ি যাচ্ছেন, কেউ কর্মস্থলে ফিরছেন, কেউ আবার দীর্ঘযাত্রার শুরু করতে এসেছেন। একটি ছোট্ট স্টেশন, কিন্তু এর মধ্যে দিয়েই প্রতিদিন হাজারো স্মৃতি তৈরি হয়। ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার ধীরে ধীরে যাত্রা শুরু করল। ইঞ্জিনের শক্তিশালী শব্দ, চাকার ঘর্ষণ আর একের পর এক বগি সামনে এগিয়ে যেতে থাকল। কয়েক মুহূর্তের মধ্যেই ট্রেনটি দিগন্তের দিকে মিলিয়ে গেল। আবারও ফিরে এলো সেই পরিচিত নীরবতা। প্ল্যাটফর্মে রয়ে গেল কিছু মানুষ, কিছু অপেক্ষা আর রেল লাইনের অন্তহীন পথ। মাইজগাঁও রেলওয়ে স্টেশন হয়তো বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত স্টেশন নয়, এখানে প্রতিদিন মানুষের ঢল নামে না, কিন্তু এর নিজস্ব সৌন্দর্য রয়েছে। শান্ত পরিবেশ, বিস্তৃত প্ল্যাটফর্ম, সবুজ প্রকৃতির ছোঁয়া এবং ট্রেনের আগমন ও প্রস্থানের সরল দৃশ্য, সব মিলিয়ে এটি সিলেট অঞ্চলের একটি সুন্দর রেল স্টেশন। যারা ভ্রমণের মধ্যে কোলাহলের চেয়ে প্রশান্তি খুঁজে পান, তাদের কাছে মাইজগাঁও রেলওয়ে স্টেশন নিঃসন্দেহে একটি ভালো লাগার জায়গা। আজকের মতো এখানেই বিদায়। সামনে আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো স্টেশন কিংবা নতুন কোনো গল্প নিয়ে।